বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল রাজনগর উচ্চ বিদ্যালয়ে। শিক্ষক অসীম কুমার দত্ত 1992 সালের ফেব্রুয়ারি মাসে রাজনগর উচ্চ বিদ্যালয়ে শারীর শিক্ষার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। আজ 31 জানুয়ারি 2024 তিনি তার কর্মজীবন থেকে অবসর নেন। এই পরিপ্রেক্ষিতে রাজনগর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তকে সংবর্ধনা প্রদান করা হলো। রাজনগর উচ্চ বিদ্যালয়ের কক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তকে মানপত্র সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের তরফে। বিদ্যালয়ের পড়ুয়ারাও তাদের স্বরচিত কবিতা পাঠ করে উপহার তুলে দেয় তাদের প্রিয় শিক্ষককে। উপস্থিত শিক্ষক শিক্ষিকারা বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তারা তার প্রতি শুভকামনা জানান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক মণ্ডল, শিক্ষক সোমনাথ সিনহা, সোমনাথ নন্দী, কার্তিক মণ্ডল, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মোহাম্মদ শরীফ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। বলুন। আমি জয়েন করেছিলাম 1992 সালে ফেব্রুয়ারি মাসে, আর রিটায়ার নিলাম 31 জানুয়ারি 2024। আমি এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। শারীরিক শিক্ষার দিক থেকে, পড়াশোনার দিক থেকে আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমি চাইছি যাতে আরও উন্নত হোক পড়াশুনো, খেলাধুলোর ব্যাপারটা। আপনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন? আমি শারীরিক শিক্ষার বিভাগের শিক্ষক ছিলাম। ভূগোলটা আমি পড়াতাম, কিছু ক্লাসে ভূগোলটা পড়াতাম। আপনার নাম? আমার নাম অসীম কুমার দত্ত। বলুন। আজ 31 জানুয়ারি 2024 আমাদের রাজনগর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক অসীম কুমার দত্ত মহাশয়ের রিটায়ারমেন্টের দিন। ওনাকে আজ আমরা বিদায় সংবর্ধনা জানালাম। ওনার বিদায়ে বিদ্যালয়ের সমূহ ক্ষতি হলো বলে আমরা মনে করি, কারণ উনি একজন দক্ষ শিক্ষক ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে ওনার অবদান ছিল। উনি বিদ্যালয়ের প্রার্থনা, জনগণমন এবং ড্রাম বাজিয়ে প্রার্থনা করার যে একটা রেওয়াজ, ওটা উনি চালু করেছিলেন এবং উনি ছাত্রদেরকে খুব উৎসাহিত করতেন। উনি নিজে খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। উনি অত্যন্ত নিয়মনিষ্ঠ এবং সময়ানুবর্তী ছিলেন। উনি বিদ্যালয়কে খুব ভালোবাসতেন। ওনার এই বিদায়ে আমরা খুবই শোকগ্রস্ত। আমরা ওনার অবসর পরবর্তী জীবন সুখকর হোক এবং উনি সুস্থভাবে দীর্ঘজীবী হন, এই কামনা জানিয়ে। আপনার নাম? কৌশিক দত্ত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজনগর উচ্চ বিদ্যালয়। রচনাশৈলী সম্পর্কে বলা হয়, স্যারকে সভাপতি আমরা নারকেল ফলের মতো দেখেছি। যখন মানপত্র পাঠ হচ্ছে তখন দেখলাম স্যারের চোখ দিয়ে স্যারের সেই মনের সরল ভাবটা সরল হয়ে ঘুরে পড়ছে। আজ ফুরিয়ে গেছে, ফুরিয়েছে সেবেলা। ছিলাম আমি সবার প্রিয়, সবার ভালোবাসা। সবাই আমার বাস্ত ভালো, করতো ভরসা। সময় হলো মহাদেবের মতো সামনে এসছে, সেগুলো তুলে ধরবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় নবগুরু। আমরা অনেক জায়গায় এসে উপস্থিত হয়েছি, তাই সকলকে এই মুহূর্তে আমার বয়োজ্যেষ্ঠ অসীমবাবুকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, যে তার বাঁশির এমনই সুর যে শুনে সবাই যেন কান পেতে শুনতো তার বাঁশি। সে সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে উঠুক। সকলকে আমার যথাযোগ্য স্থানে যে অসীমদার পরবর্তী বিদায়ী জীবন যেন সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে ভরে ওঠে। এটার হাইট কত বা এরকম খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দর কিন্তু দেখা।